রহিমাও আছে, কটকটিও আছে, কথা কন ঠিক কিনা? ভালো নারীও আছে, আদর্শের নারীও আছে, যারা স্বামীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ওই পুরুষ ভাগ্যবান যে পুরুষ তার স্ত্রী তাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কারণ স্ত্রীর ভালোবাসা একটা স্বামীর জীবনের সবচাইতে বেশি শান্তির জায়গা, কথা বলেন ঠিক কিনা? কারো স্ত্রী যদি খালি টক বকে আগুনের মতো খালি বকাঝকা করে, উল্টা পাল্টা কথা বলে, স্বামীর ওপর মানসিক টর্চারিং করে, একটু 19-20 হয়ে গেলে চুনের থেকে পান খসলে যা খুশি তাই বলে গালিগালাজ করে, এমন বউ যারা পাইছে ওরা দুনিয়াতে জাহান্নামে আসে, কথা কন ঠিক কি না আমার ভাইয়েরা? এই জন্য এরকম একটা বউ দরকার যে বউ স্বামীর বিপদে ক্যান্সার হলেও ফেলায় যাবে না, স্বামীর কিডনি নষ্ট হলেও ফেলায় যাবে না, সুখে দুঃখে স্বামীর পাশে থাকবে, মৃত্যু পর্যন্ত হাতটা ছাড়বে না। এরকম ভালোবাসার মতো স্ত্রী দরকার আছে না নাই? মা বোনদেরকে বলতেছি, মা স্বামীকে ভালোবাসবেন, কথা বলেন ঠিক কিনা? এই যে গাজীপুর জোলাই দেখেন দুনিয়াতে কত স্ত্রী আছে গো, স্বামীকে সহ্য করে না, স্বামীকে টুকরো টুকরো করে হত্যা করে। কিন্তু গাজীপুরের একজন বোন স্বামীকে এতটা ভালোবাসে, স্বামীকে এতটা মহব্বত করে, ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বামীকে ভালোবেসে নিজের একটা কিডনি স্বামীকে দিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আমার এই বোন স্বামীকে এত ভালোবাসেন, গাজীপুরের এই দাম্পত্য তাদের জীবনে ভালোবাসা এত মহাব্বত, এত ভালোবাসা গভীর। স্বামী অসুস্থ হয়ে গেছে, স্বামীর কিডনির সমস্যা, স্বামী মারা যাবে, ডাক্তার বলতেছে স্বামীর কিডনি যদি পরিবর্তন না করা হয় আপনার স্বামী বাঁচবে না। স্ত্রী পরীক্ষা নিরীক্ষা করে দেখে স্বামীর কিডনির সাথে ম্যাচ করেছে, তখন দেখে বলে ডাক্তার ভাই আমি আমার স্বামীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি চাই আমার কিডনি আমার স্বামীকে দিয়ে দেব, এরপরেও যেন আমার ভালোবাসার মানুষটা জীবিত থাকে। আরে স্ত্রী তখন স্বামীর জন্য কিডনি দিয়ে দিল। আল্লাহর বান্দা স্বামী স্ত্রী অপারেশন করা হয়ে গেল, আল্লাহর রহমতে এখন স্ত্রী সুস্থ আছে, স্বামীও সুস্থ আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরাই বলে ভালোবাসা, এরাই বলে দায়িত্ব, এরাই বলে সহধর্মিনী, এরাই বলে অর্ধাঙ্গিনী, কথা বলে ঠিক কিনা? এরকম বউ ঘরে ঘরে দরকার, যে বউ স্বামীকে ভালোবেসে নিজের কিডনি দিয়ে দিতে পারে। এমন কে বউ এখন পাওয়া যায়? স্বামীকে এদিক সেদিক হয়ে গেলে টুকরো টুকরো করে হত্যা করে। এক মহিলা দেখলেন না, এই গাজীপুরে এক নারী স্বামীকে ভালোবেসে কিডনি দেয়। এই গাজীপুরে গত 2 বছর আগে এক মহিলা স্বামীকে মেরে 6 টুকরে করে ফ্রিজে ঢুকেছিল। ভালোবাসা, কথা কয় না কে? রহিমাও আছে, কটকটিও আছে, কথা কন ঠিক কিনা? ভালো নারীও আছে, আদর্শের নারীও আছে, যারা স্বামীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ওই পুরুষ ভাগ্যবান যে পুরুষ তার স্ত্রী তাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কারণ স্ত্রীর ভালোবাসা একটা স্বামীর জীবনের সবচাইতে বেশি শান্তির জায়গা, কথা বলেন ঠিক কিনা? কারো স্ত্রী যদি খালি টক বকে আগুনের মতো খালি বকাঝকা করে, উল্টা পাল্টা কথা বলে, স্বামীর ওপর মানসিক টর্চারিং করে, একটু 19-20 হয়ে গেলে চুনের থেকে পান খসলে যা খুশি তাই বলে গালিগালাজ করে, এমন বউ যারা পাইছে ওরা দুনিয়াতে জাহান্নামে আসে, কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য এরকম একটা বউ দরকার যে বউ স্বামীর বিপদে ক্যান্সার হলেও ফেলায় যাবে না, স্বামীর কিডনি নষ্ট হলেও ফেলায় যাবে না, সুখে দুঃখে স্বামীর পাশে থাকবে, মৃত্যু পর্যন্ত হাতটা ছাড়বে না। এরকম ভালোবাসার মতো স্ত্রী দরকার আছে না নাই? কিন্তু এই জামানায় পাওয়া খুব কঠিন। আমার এই বোন আর আমার এই ভাই বড় ভাগ্যবান, কথা কন ঠিক কিনা? এই স্বামী বড় ভাগ্যবান যে এমন বিবি পাইছে যে বিবি তার নিজের কিডনিটা স্বামীকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করি তাদের ভালোবাসা আল্লাহ মৃত্যু পর্যন্ত এইভাবে অটুট রাখুন। জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে বউকে মাজারে পাঠানো যাবে? বউকে ভালোবাসবেন, সময় দেবেন। মা বোন যারা আছে এরাও মনে ভাবছে না,
এরাও অন্ধকারে বেশি ভয় করে, তেলা পোকা থেকে লাভ মেরে ওঠে। কথা কয় না খে? মেয়ে মানুষ আছে না নাই? তেলা পোকা দেখলে লাভ মেরে ওঠে। কথা কয় না? এরকম মহিলা আছে না, মাকড়সা দেখলে লাভ মেরে উঠে। তো যাই হোক, আমি আর এদিক সেদিক যাব না বাজার। আমি যে আলোচনা ধরেছিলাম, পুরো আলোচনাটা করার আমার একটা টার্গেট ছিল যে 12টা সাড়ে 12টার মধ্যে মোটামুটি হয়ে যেত। কথাকে বুঝতে পারছেন? তাহলে বাজান গো আমার, সংক্ষিপ্ত কথা শুধু বলে দেওয়া যায় যে কথা বলতে চাচ্ছিলাম। ফেরাউন এইবার হামানকে ডেকে বলে, হামান রে, আগামী 3 মাসের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বল কি করা যায়? হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জমিনে তাই হবে। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হইলেই ধরে জবাই করে, ছেলে সন্তান হইলেই ধরলে জবাই করে, ছেলে সন্তান হইছে খবর পাইলে ধরে কি করে? জবাই করে। মুসা মাত্র কয়জন? আরো আসতে কর, এই আরো আসতে ভাই, ভয়ও করে। কেমনে হয়? মুসা মাত্র একজন। সবাই বলবেন মুসা কয়জন? এই তো একটা আওয়াজ হয়েছে, হয়েছে না? একবার বলবেন, 3 বার কষ্ট করা লাগবে না, বোকা শোকা থাকলে হবে না, একটু চালাক হন, 60 বলবেন, 60 বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে মুসা মাত্র। তাহলে জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি 1000 জনের উপরে চাপায় দেয়। কথা কন ঠিক কিনা? মুসা একজনকে হত্যা করো, কিন্তু মুসা সন্দেহে সবাইকে জবাই করতেছে। কথা কন ঠিক কিনা? আজও সন্দেহ করে অনেক মানুষকে বিপদে ফেলা হয়, পরে খবর নিয়ে দেখা যায় যারে সন্দেহ করে বিনা দোষে দোষী করা হলো, এই মানুষটা আসলেই দোষী না। সন্দেহ রোগ আছে না নাই? সন্দেহকালে স্বামী স্ত্রীর ভিতরে নাই, সব জায়গায় সন্দেহ রোগ ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার ছেলে সন্তান হইলেই জবাই করে, ছেলে সন্তান হইলেই জবাই করে। 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরা কে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ। দবিরা এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা 1000 সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরো জোরে। আল্লাহ জানে, আল্লাহ রাব্বুল আলামিন চান মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফেরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল, এখন আমার শত্রু মরে নাই, যাও এলাকায় তল্লাশি চালাও, একেবারে চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নে এদিক সেদিক দৌড়ায়, কে যেন গাইবি আওয়াজ দেয়, এলহামের মাধ্যমে ডেকে বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, তন্ন তন্ন করে বাড়ির সব জায়গা খুঁজে যখন
চলে গেল। আমার ভাইয়েরা, ফিরাউনের সেনাবাহিনী চলে যাওয়ার পর মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, গালে মুখে চুমা খাইলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলে, মুসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়, অপেক্ষায় বসে থাকলেন। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা তখন ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি এইবার বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। আমার ভাইয়েরা, এইবার মিস্ত্রি ডেকে বলে, মা আমার কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার পানি না হলেও চলবে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি যখন দৌড়াইতে লাগলেন, মুসা নবীর মা পেছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার বলেন। এইবার মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভেতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুকটা ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায়। সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। মারহাবা কন। আপনারাও মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরবেন, বউকে নিয়ে ঘুরলে কোনো সমস্যা নাই, হালাল বিনোদন। কথা বলেন না কেন? স্ত্রীকে বোরকা পরাইয়া, ঢিলা ঢালা বোরকা পরাইয়া, হাত মোজা পা মোজা লাগাইয়া মাঝে মাঝে পিকনিক স্পটগুলোতে ঘুরতে যাবেন। চলে যাবেন স্বপ্নপুর, চলে যাবেন চিড়িয়াখানায়, চলে যাবেন কক্সবাজার সমুদ্র সৈকতে। ও চাচা, চাচিক নিয়ে কুটি যাওয়া লাগবি, মাঝে মাঝে চাচিক নিয়ে ঘোরা লাগবি, চাচির মন ভালো করার জন্য। কথা কয় না? কক্সবাজার সমুদ্রের সৈকতে বোরকা পরে পর্দা করে, আমি কি বলছি, পর্দা করে ঘোরা লাগবি, ফরজ পর্দা মেনে বউকে নিয়ে কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, ও আমার প্রিয়তমা স্ত্রী তাকায় দেখো আল্লাহর সৃষ্টি সমুদ্রের ঢেউ। কথা কয় না? এত সুন্দর ঢেউ, আশেপাশে নেই তো কেউ, আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন, বউয়ের মন খুশি রাখার চেষ্টা করবেন। বউকে নিয়ে ঘুরলে কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? গুনাহ হবে তখন বউকে নিয়ে সমুদ্রের পানিতে হাফ প্যান্ট পরে গোসল করবেন যখন। পর্দা করে ঘুরলে কোনো গুনাহ নেই। ঠিক আছে না ভাই? জি, আল্লাহর ফরজ পর্দা মেনে, আল্লাহর দেয়া বিধান ফরজ পর্দা মেনে আপনি আপনার স্ত্রীকে নিয়ে এই পিকনিক স্পটগুলো, ভালো জায়গা, কথা কয় না কেন, সিনেমা হলে নিয়ে যাওয়া যাবে? হারাম। কথাকে বোঝা গেল? যেখানে বাজে কাজ হয় সে কোনো জায়গায় যাওয়া যাবে? ভালো জায়গায়, যেখানে ভদ্রলোকেরা যায়, রুচিশীল জায়গায় যাওয়া লাগবে। কথা বোঝেন না? যাওয়ার মধ্যে কম বেশি আছে। যেখানে বেয়াদবেরা যায়, বখাটেরা যায়, বান্দরের বাচ্চারা যায়, বোঝেন না? বোঝেন না? ওগুলো জায়গাতে যাওয়া যাবে না। আবার স্ত্রীকে নিয়ে যায় যে হোটেলে ওপেনে খাওয়া দাওয়া করবেন, আমোদ প্রমোদ করবেন, এগুলো করা যাবে না। যেখানে পর্দা আছে, হয়তো বা স্বামী স্ত্রী এমন এক রুমের ভিতরে খাইতেছেন, কেউ নাই, কোনো সমস্যা নাই, আপনি যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, লম্বা ইতিহাস লম্বা করব না। মা বোন যারা আছেন, মা শুনে যান, মা আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চায়, স্বামীর সাথে ভালো আচরণ করবেন। স্বামী মনে কষ্ট পায় এমন কথা স্বামীকে বলবেন না। কথা কয় না? একটু 19-20 হয়ে গেলে বলে, তোমার সাথে বিয়ে হয়ে জীবনটা শেষ, কি দিছো জীবনে, কি পাইছি তোমার সংসার কইরা, জীবনটা আমার তেনা তেনা হয়ে গেছে, মাটি হয়ে গেছে। কোথায় এরকম মহিলা মা বোন আছে না নাই? কয় কিছুই পাই নাই, তুমি জীবনে কি দিয়েছো? এত দিছেন, হিসাব করে দেখলে 12 ভরি সোনা হবে, কমপক্ষে 550 পিস 3 পিস শাড়ি তোলা আছে, তারপরে বলে কিচ্ছু পাইনি। তার মানে মহিলারা এরকমই। এদেরকে আপনি 30-40 বছর দিবেন, খালি 1 বছর যদি বলেন বউ এইবার ব্যবসা বাণিজ্য খারাপ, দিতে পারলাম না, মন খারাপ করিস না, কোন দিন দিস শেষ। আমার ছোট বোনের বিয়ে হয়েছে, স্বামী কত ভালোবাসে, আমার বোন যা চাই তাই দেয়, আর তুমি প্রত্যেক বছর কোনো না কোনো অজুহাতে আমাকে ঈদের মার্কেট করতে দাও না। এরকম বউ আছে না নাই? নওগাঁয় নাই, নওগাঁর মহিলারা ভালো, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এইবার সিন্দুক বাজতে বাজতে ফেরাউনের ঘাড়ে চলে আসছে। সেনাবাহিনী সিন্দুক তুইলা নেতার সামনে হাজিরি করছে। ফেরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আজান গো আমার। এইবার ফিরাউন ডেকে বলে, তরবারি আন জবাই করি। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকের কাঠ, তাকায় দেখো তো এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন নাইরা সাইরা ডেকে বলে, বিবি রে, এমন কাঠ তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ কোনোদিন দেখে নাই। আসিয়া বলে, স্বামী গো, এটা ভিনদেশী কারো সন্তান, আস্তে আস্তে আমাদের দেশে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। ফিরাউন তখন চিন্তায় পড়ে গেল, বিবি কোনোদিনই কোনো কিছু চায় নাই, আজকে যেহেতু বায়না করেছে, ঠিক আছে যা, এতগুলো মারলাম, মুছে খুঁজে পাইলাম না, একটা ছেলেকেই বউ পালতে চায়, পালক পুত্র হিসেবে যা তোরে দিয়ে দিলাম। অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তারই দিল লালন পালন করার জন্য। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথা বলেন ঠিক কিনা? এইবার আসিয়া বলে, ছেলে দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটা খবর পৌঁছায় দাও, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া হবে। বাজান গো, এইবার হাজার হাজার মহিলা লাইন দিয়েছে, পয়গাম্বরকে কোলে নিয়া, মুসা নবীকে কোলের মধ্যে নিয়া স্তন খুলে মুখ লাগায় দেয়। নবী মুসা কোনো মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে নবী মুসার বড় বোন নাম হলো মারিয়ম, ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা মহিলার খবর আমার কাছে আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে, হ্যাঁ, কই? এইবার 2জন লোক পাঠায় দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা ফিরাউনের দরবারে আসার পর মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার আসিয়া ডেকে বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। রানী আসিয়া বলে, আমি তাতেও রাজি আছি। লম্বা ইতিহাস লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত কথা 2-1 মিনিটে বলে দিয়ে যায়। মাজান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা নবীকে দুধ পান করানো শেষ হয়ে গেল, চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে দিয়া বলে, নাও সন্তান, একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মা বোনেরা যখন রাগান্বিত হয়, মাথা গরম হয়ে যায়, তখন সন্তান কোলে নিয়ে এসে বাপের কোলে দেয়। সামলাও তো, ধরো তো, একটা ক্যাসেট হয়েছে, প্যাপো ভ্যাপো, ভাল লাগে না, বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমন খারাপ। সব রাগ স্বামীর উপর ঝাড়ে, আছে না নাই? সন্তান ভালো হলে তখন বলে মা যে ভালো, আর সন্তান খারাপ হলে বাপের মতো খারাপ, বাপের কোনো কিছু বাদ দেয়নি, বাপ একটা একটা কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, খারাপ হলে বাপের মতো হয়েছে,
আর ভালো হলে মা ভালো, মা ভালো, মায়ের সব গুণ পাইছে। খারাপ হলে বাপের সব দোষ পাইছে। কথা কন ঠিক কি না? বাপে কি লেছে? কে তোর বাপ মারছে নাকি? তো দুষ্টমি করছে মনে হয়। এই শোনেন বাজান, কথা বাড়ায় না বাবারে, বলার ইচ্ছা আছে কিন্তু সময় নাই। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়েছে ফিরাউন। কি সুন্দর চাঁদের মতো ফুটফুটে সন্তান, চেহারাটা ভালো। ফিরাউন কাফের হওয়ার পরে অন্তরে মায়া লাগছে, একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। এমন একটা থাপ্পড় ফিরাউনের গালে কষি হাত দিয়ে মারছে বাজান, 12 মণ ওজনের থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মারা উঠছে। আশেপাশের নেতা জনগণ যত আসছিল সব দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপার ডাকি। এখন ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি, আমি আমনে চিল্লেছি, আমি কে তোর ডাকছি, যা সরে যা। ওদেরকে তাড়াইয়া দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয়, আসিয়া আয় রে, আয় আসিয়া তাড়াতাড়ি আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, এই ছেলে কি করছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বোঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ে ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস, অনেক কথা, না আর বলবো না। জি না, অনেক বলার ইচ্ছা ছিল, বুক ভরা আশা নিয়ে মাইক ধরছিলাম যে সব কথা প্রাণ ভরে বলবো। ফেরাউনক সাইজ করে দড়িয়ে চুপে মারিয়ে থুয়ে তারপরে যাব। এর মধ্যে অনেক ইতিহাস, অনেক ঘটনা আছে। পুরো আলোচনা বলতে গেলে কমপক্ষে 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আপনাদের হাতে আছে? আপনারা ব্যস্ত মানুষ। শোনেন, কয়েকটা ধান আছে, কিন্তু এই কয়েকটা ধান দিয়ে খই ফুটিচ্ছে না। অতএব বাবা আর হবে না। শোনেন, আমার মন চায়, কিন্তু যখন আমি চোখ দিয়ে তাকাচ্ছি তখন আর ওয়াজের লাইন হারিয়ে যাচ্ছে। এটা তো তোমরা বুঝবা না, এটা আমি বুঝি। বোঝো নাই? না, যা হয়েছে হয়েছে। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। শোনেন, জালেমদের শেষ পরিণতি হয় পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলেন ঠিক কিনা? শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাচ্ছে। মনে রাখবেন, আজ হোক কাল হোক, ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়। ইমানদার, দুর্বল, অসহায়, নির্যাতন সহ্য করা মুসলমানেরা বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে হামাস মুসলমানেরা যেভাবে প্রতিবাদ করতেছে, ইসরায়েল ইহুদি জালেমদের মোকাবেলা করতেছে, তেমনি ভাবে তাম পৃথিবীর মুসলমানকে শক্তি সঞ্চয় করতে হবে বাতিলের মোকাবেলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য এই জীবনটা বিলানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই যে এখানে একটা অন্ধ হাফেজ সাহেব আসছে, লোকজন কিন্তু নাই, 50-60 জন লোক আছে। এ ভাই মাইকটা চালু করেন। ইনি যে কোন দিক দিয়ে যে আসছে আল্লাহ ভালো জানে। ওই যে মাইক দেন, 1 মিনিট ইনি কি যেন বলতে চায়, একটু শোনেন। একটু মাইকটা চালু করে দে বাবা। যদি পারেন 5 ডিসেম্বরে সেখানে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একতা যুব সংঘ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজকের 2য় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সভাপতিকে সঙ্গে নিয়ে বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মোজাম্মেল হক সাহেবকে সঙ্গে নিয়ে আজকের মাহফিলের সভাপতি সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহমুদান নবী রিপন ভাইকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি
জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মণ্ডলকে সঙ্গে নিয়ে বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন বিশেষ বক্তা যারা, আল্লাহ তাদের আলোচনা কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন দূর দূরান্ত কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। মা বোনেরা কষ্ট করে যারা আলোচনা শুনেছে আল্লাহ হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, পর্দা করার তৌফিক দিয়ে দেন, স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বুক ভরা আশা নিয়ে আয়োজন করেছিল গো আল্লাহ, বিদ্যুতের কারণে এলোমেলো হয়ে গেছে। মাহফিলে অনেক মানুষ এসেছিল, অন্ধকারের সুযোগ পেয়ে তারা চলে গেছে। রব্বুল আলামিন আমি গুনাহগার, বুক ভরা আশা নিয়ে বসেছিলাম, হয়তোবা আলোর ব্যবস্থা হলে আরো কিছু কথা বলবো, কিন্তু যেহেতু এলোমেলো হয়ে গেছে আল্লাহ যেটুকু হয়েছে বক্তা শ্রোতা সবাইকে এ কথাগুলো বুঝে আমল করার তৌফিক দিয়া দাও। আমার যুবক ভাইদেরকে প্রতি বছর বড় বড় আলেমদেরকে নিয়ে আসা এ মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আগামী বছর বড় কোনো আলেম নিয়ে আসা এ মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমি গুনাহগার দোয়া করি আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের কথা ভুলে যাবে, বাবা সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে জমিন হবে তামার জমিন, সেদিন আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিনে আমাদের সবাইকে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আজকের দান কবুল করে নিও। আমার যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ, যুবক ভাইদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো কবুল করে নেন। প্রত্যেক বছর যেন ভালোভাবে জান্নাতের বাগান সাজাইতে পারেন আল্লাহ কবুল করে নেন। যে যুবকেরা বগুড়াতে গিয়ে কষ্ট করে আমি গুনাহগারকে দাওয়াত দিয়ে এসেছেন আল্লাহ যুবকদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। যারা কষ্ট করে মা বোনেরা যুবকেরা বৃদ্ধ বাবা যারা আলেম ওলামারা কষ্ট করে কোরআন শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। রব্বুল আলামিন মিডিয়ার ভাইদেরকে হেদায়েতের পথে কবুল করে নেন, কোরআন সুন্নাহর কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দেন। যারা আলেমদের ওয়াজের সাথে বিভিন্ন ধরনের ছবি লাগায় আপলোড দেয় এই সমস্ত মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন, দিন প্রচারের সাথে হালালভাবে সঠিক পদ্ধতিতে এই কাজগুলো করার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার হায়াত বাড়ায় দাও, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। মাতা পিতার খেদমত নিয়ে আলোচনা করার সময় পাইলাম না রব্বুল আলামিন, যতটুকু আলোচনা করেছি এই আলোচনার উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। কবরের সলজব সহজ করে দিও, ওই কবরে যাওয়ার আগে নেক আমল করার তৌফিক দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়া দাও। সবাইকে কোরআনের হেদায়েতের আলো দিয়া অন্তরগুলোকে আলোকিত করে দাও। আমার চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, জনগণের সেবা মৃত্যু পর্যন্ত করে যাওয়ার তৌফিক দিয়া দেন। সকল অশান্তির হাত থেকে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এদেশের
মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। যত আলেম ওলামা বিদায় নিয়েছেন, মাটির কবরে শায়িত হয়ে গেছেন, সবাইকে জান্নাতের উচ্চ মাকামদার করো। ওই ইসরায়েল ইহুদিদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো। জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনের জমিনটা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দাও। তাম পৃথিবীতে যত দেশে মুসলমানেরা নির্যাতনের শিকার, চীনের উইঘুরের মুসলমানেরা বড় কষ্ট আছে। চীনের জালেম সরকার শত শত মসজিদ ভেঙে দিচ্ছে। হে রব্বুল আলামিন, ওই জালেমদের হাত থেকে মুসলমানের মসজিদকে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সভাপতি মহোদয়কে কবুল করে নেন। আমার কলিজার টুকরা যুবকেরাদের আল্লাহ তাআলা কবুল করেন। রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা আমার ডেকোরেটরের ভাইদের কবুল করেন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটরের সহ আল্লাহ যারাই বুদ্ধি পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আমাদের সবাইকে জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও আল্লাহ। রসুলের রওজা পাখি দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে আল্লাহ কবুল করো। আমার মাদ্রাসা 8 জন এতিম বাচ্চা, 11 জন গরিব বাচ্চা, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি, 40 জন ছাত্র। হে রব্বুল আলামিন, আমার মাদ্রাসায় ছাত্র ভর্তি চলতেছে। আল্লাহ আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। আল্লাহ তোমার গোলামের এই স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আমার কলিজার টুকরা ছেলেকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমার পরিবার পরিজন যারা আছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ দূর দূরান্তে কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। 5 তারিখ ডিসেম্বরের গোপীনাথপুরে আসবো। আল্লাহ সেই মাহফিল ভরপুর সফলতা দান করুন। যারা কোরআন শোনার পাগল, আল্লাহ সুস্থতার সহিত হায়াত দান করে ওই মাহফিলে আসার তৌফিক দান করুন। জীবনে কোনোদিন এলাকাবাসীর সাথে যদি আর দেখা না হয়, আল্লাহ এমুকগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না। আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। রব্বুল আলামিন, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। মৃত্যু যখন আসবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি